এখন ঘড়িতে সময় রাত্রি 11টা 25। অন্যদিন এই টাইমে আমি প্রায় অর্ধেক ঘুমিয়ে যাই, বেশিরভাগ দিনই। আজকে আমি এখনও বসে আছি। তার একটা কারণ আছে, এখনও বিছানা করা হয়নি, বিছানা পুরো ফাঁকা। আমি বসে আছি বোনের অপেক্ষায়। কেন অপেক্ষা করছি সেটা তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন ওর মধ্যে হাসি বেরোচ্ছে, জানি না এরপর কী হবে, তো সবটা শেয়ার করব, দেখো শেষ অবধি। ঘড়িতে সময় 12টা, 9th নভেম্বর। হ্যাপি বার্থডে টু মি। ওই যে বললাম আমি একা ঘরে শুয়ে আছি, তখন বনু আর মা মিলে আমার জন্য এই কেকটা ঘরে নিজেরা হাতে করে বানিয়েছে। কি সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? রাতের বেলা এই সারপ্রাইজটা মোটেও আনএক্সপেক্টেড ছিল না, জানতাম এরকম কিছু একটা করা হচ্ছে। তো তারপর এখানে কেক আনা হয়, এবার কেকটাকে কাটবো। তো বনু প্রথমে বললো ক্যান্ডেলগুলো নিভিয়ে দেওয়ার জন্য, তো আমি বললাম দাঁড়া একটু মনে কিছু চাওয়ার আছে, সেগুলো চেয়ে নিই। তারপর ফু দিয়ে ক্যান্ডেলগুলো নিভিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার কেক কাটিং হয়ে গেছে, এটা ছোট্টবেলা থেকে হয়ে আছে। কেকটা নিয়ে মা, দিদি, বোন কারোর একজনের দিকে হাতটা বাড়িয়ে দেওয়া, মায়ের দিকে এ করে তো মা কোনো ফান নেয় না, বোনকে দিলে হয়তো কম বেশি নেয়। এখানে আমি প্রথমে একটুখানি কেক খেলাম, বোনও একটু খেলো, মা খেলো না। তারপর বোনও আমাকে দিল এই চকলেটটা। রাতটা ভীষণ ভালোভাবে কাটলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি এটা? তো গিফট পেয়ে গেছি, কেক কাটিং হয়ে গেল। চলো আজকের মতন ব্লগটা এখানে হয়ে গেছে। এখন সব বসে আছে। কাল যে কেকটা বোনু দুপুরবেলা বানিয়েছিল, দেখো কি সুন্দর হয়েছে। তো এই কেকটা এখন আমি কাটবো, ওদের কম বেশি হয়ে গেছে। তো চলো কেকটা কেটে নিই। ভীষণ নরম আর সফট হয়েছে কেকটা। ওরা 6জন আছে, 6জনের জন্য 6 পিস। আর এক টুকরো রেখে দিই, গোলার কাকাকে দেবো বলে। এটা রেখে দিই। এটা সাজিয়ে নিয়েছি। এবার আমি রাতে, একদম রাতে যেটা কেটেছি ওই কেকটা কাটবো। তাড়াতাড়ি খাওয়াই হয়নি, এনে নিল। ও স্বর্ণালী ছিল, দাঁড়া এনে। ওর আগের কেকটা পছন্দ হয়েছে। সন্ধেবেলা যে কেকটা কেটেছিলাম ওটা প্রথমে দিয়েছি, ছাদে গিয়ে যে কেকটা কেটেছিলাম সেটা তারপর দিয়েছি, আর তার আগের দিন রাতে মিডনাইটে যে কেকটা কেটেছিলাম সেটা সব শেষে দিয়েছি, আর তারপর সব শেষে মিষ্টি খাওয়া হয়েছিল। এটা কেমন খেতে হবে আমি জানি না, খা খা বুঝবি। আর সব শেষে মিষ্টি। কেক কই, কেক কই, ফাঁকা কর নাহলে ঘড়ি দেবো না। খাওয়া হয়ে গেছে, এদের ছুটি। কলে হাত ধুয়ে সাইড দিয়ে বাড়ি চলে যা, তাড়াতাড়ি খেয়ে নে। গোপাল মিষ্টিটা খাও তাড়াতাড়ি, পুরো মুখে। হ্যাঁ যাও, চল যাও। জন্মদিনের আগের দিন রাত আর পরের দিনের সকালের এই মুহূর্তগুলো তোমাদের সাথে আমি জন্মদিনের ব্লগে শেয়ার করতে পারিনি, তাই এই ব্লগের প্রথমে শেয়ার করে দিলাম। তো চলো, গতকাল মানে 5ই ডিসেম্বর সারাদিনটা কিভাবে কেটেছে চলো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। গুড মর্নিং। আর এখন ঘড়িতে সময় সকাল 7টা, কম বেশি কেউই পড়তে আসেনি সেরকম। আমি চলে এসেছি মায়ের বাগানে, আর এসে দেখি নিচে চন্দ্রমল্লিকাতে কত কুড়ি এসছে দেখো। চলো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করছি। আজ বাগানে অনেক ফুল ফুটেছে, সকালবেলা ফুলগুলোর সাথে সময় কাটতে কাটতে আমার বেশ ভালো লাগলো, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফুটেছে একটা সাদা ফুল, একটা নয় দুটো সাদা ফুল ফুটেছে, এই দেখো এই ওপরে একটা। আর তার মধ্যে বড় কথা হলো আমাদের এখন পুজো বন্ধ, ভাই হয়েছে সেই কারণের জন্যে আনন্দ। তো এখন গাছ ভর্তি ফুল, এই ফুল পুজোতেও লাগবে না। তো তাই আজকে মা বলছে যে এখন আমাদের পুজোতে লাগছে না, তাই কত ফুল ফুটেছে, আর যখন আমরা পুজো দিতাম তখন একটাও ফুল পেতাম না। এই দেখো এদিকে ফুটেছে 2খানা পদ্ম ফুল, কি সুন্দর লাগছে। রোদ না পড়ার কারণে ফুলগুলো একদম ছোট্ট ছোট্ট হয়। শুধু পদ্ম ফুলেই থেমে থাকেনি, জবা ফুল, পদ্ম ফুল, টগর ফুল, তার সাথে এখানে যে একটা মোটা টগর আছে, এই টগর ফুলটাও ফুটেছে।
আরও আছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা নয়, দুখানা ধুতুরা ফুল ফুটেছে। কি সুন্দর যে লাগছে সাদা ফুল। আজকে সব কটা সাদা ফুল দেখে আমার মানে দিনটা অন্যরকমভাবে সুন্দরভাবে শুরু হলো। তাই ভাবলাম আজকে সারাদিনের ব্লগটা না করলেই নয়। তো চলো আজকের এখান থেকে ব্লগগুলো শুরু করলাম। ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছে যে কি বলবো। তোমরা যারা যারা ফুল ভালোবাসো আমার মতন, তোমাদেরও আজকের দিনটা অনেক 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 ভালো কাটুক। চলো, তার সাথে এই গাছটাতেও দুটো জবা ফুল ফুটে রয়েছে। দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে, যেই আসে একবার করে হলেও আমাদের এই জবা গাছটার দিকে তাকাবেই। অনেকটা দিন পর আজকে একটা ব্লগ শ্যুট করছি সকালবেলা। এই কদিন যে নিজের কারণে না আমি একটাও ব্লগ শ্যুট করিনি। আমার কি হয়েছিল আমি জানি না, কিন্তু মন চাইছিল আমি করব না। আর এই মনটাকে আমি এখনও বোঝাতে পারছি না। আজ সকালবেলা মা তো আমায় প্রত্যেক দিন রাত হলে বলে যে তুই কেন করছিস না। তো মানে মায়ের কাছে রীতিমতো প্রত্যেকটা দিন আমি বকা খাচ্ছি, অনেকটা পরিমাণে বকা খাচ্ছি। বোন তো বলেই যাচ্ছে। তো মানে কিন্তু আমার মন থেকে আমি কিছু করতে পারছি না। আমার মনটা সব থেকে বড় কথা। আমার মন যদি না বলে না, আমি কিচ্ছু করতে পারি না, সেটা যাই হোক না কেন। তো এইবার ব্যাপারটা হলো আজকে সকালবেলা এত ফুল দেখেছি, আর সকাল হলেই এখন না আমি মানে বাইরে হাঁটাহাঁটিটা করছি। তো এই ফুল দেখে আমার কেন জানি না মনটা একটু চেঞ্জ হলো। কি হয়েছে আমার সেটা আমি জানি না, কিন্তু একটু চেঞ্জ হলো। তাই ভাবলাম তো মা এত বলছে এত বলছে, আমার মনের বিরুদ্ধে গিয়ে আজকে আমি ভিডিও করাটা শুরু করলাম। আমার মন কিন্তু সায় দিচ্ছে না, কিন্তু তাও আমি শুরু করলাম। জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো আর কতটা করতে পারবো। তো চলো করি। পড়তে আসছে ওরা, পড়িয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করার আমি চেষ্টা করবো। তোমরা সবাই ব্লগটা দেখো শেষ অবধি, আর দেখে জানিও তোমাদের কেমন লাগে। কম বেশি সবারই ছুটি হয়ে গেছে, ওর একারই বাকি আছে, ও দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে এখন আমাদের নেওয়া হচ্ছে মাছ। তো ওদেরকে পড়িয়ে ছেড়ে স্নান সেরে আমি রেডি হয়ে গেছি। এখন আমি আর মা যাব একটু মামা বাড়ি। মাছ কেনার পর সকালে টিফিন সেরে দুপুরে যা যা রান্না হবে সবটা জোগাড় করে রেখে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে মামা বাড়ি। অনেক দিন হলো দিদা আসছে না, কারণ ও কি মিষ্টি নেবে, কি মিষ্টি নেবে? আর আর এখান থেকে নেওয়া হবে ছানার মিষ্টি। তো চলো মিষ্টিটা নিয়ে নিই। আর এই মিষ্টিটা দেখতে না পুরো নোনতা বিস্কুটের মতন, দেখো। বলছি স্মৃতি টুক। আমি বললাম না, তোমরা একটুখানি ঠিক করে বসো, আমি একটু ভিডিও করি। স্মৃতি বলছে এই নাও স্মৃতি। সেই আমরা কয়েকদিন আগে মার্কেটে গেছিলাম, তো দিদার জন্য এই চুড়িটা এনেছি। কি হয়েছে খারাপ? এই ঘুগনির কথাই মামি বলছিল যে খেয়ে দেখ কি খারাপ হয়েছে। আসলে এই ঘুগনিটা কালকে করা হয়েছিল নিরামিষ, তো ভাই বলেছে নিরামিষ খাওয়া যায় না, তো এই নিয়ে একটুখানি কথা কথা হয়েছে। তাই মামি বলছে খেয়ে দেখ, ও বলছে এই ঘুগনিটা নাকি খাওয়া যায় না। তো নিরামিষ খাবার খেতে আমার খুব একটা সমস্যা হয় না, আমি তো বললাম বেশ ভালোই হয়েছে। তো মায়েরও বেশ ভালোই লেগেছিল। তাই আমি এখানে বসে বসে ঘুগনি খাচ্ছি, আর এখানে মামি সবজি কাটতে কাটতে গল্প বলছে। ওই যে বললাম দিদার জন্য শীতের জামা, এই শীতের জামাটা মা কিনেছে। আর মা তো সেলাইয়ের সব কাজই পারে। তো বলেছিলাম বাড়িতে সেলাই করো, মা বললো না, ওখানে যাব দিদাকে পড়াবো, যতটা বড় হচ্ছে সেটাই সেলাই করব। তো মা সেটাই সেলাই করছে। এখন ঘড়িতে সময় 3:30। আমি তো একটু শুয়েছিলাম। এইবার ব্যাপারটা হলো, তোমরা ভাববে যে এখন আমি কোথায় আছি। এখন আছি আমি আর ওপরের ঘরে, যেটা এখনও সেভাবে কমপ্লিট হয়নি। এইবার ব্যাপারটা হলো, আমি ওপরের ঘরে আসার কারণ, ওপরে এই যে তারের কাজ হয়েছে, আজকে কারেন্টের তারের কাজ হয়েছে। তো সেই কারণের জন্য আমার ওপরে আসা, কারণ ঘরটাকে ভীষণভাবে ময়লাগ্রস্ত হতে হয়েছে। কাজ হলে তো ময়লা হবে। এখানে তার বের করা কমপ্লিট, এরপর রঙের কাজ হবে। তো যাই হোক, রঙের কাজ হবে যেদিন হবে, তার আগে তো এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, কারণ এই ময়লাগুলো থাকলে না পায়ের মধ্যে লাগছে। এগুলো সব ইটের টুকরো। তাই চলো ঝাড় দিয়ে পরিষ্কার করিনি। আমি 3:30 সময় এসে পরিষ্কার করছি এই কারণের জন্যেই, কারণ 4টে থেকে ওদের পড়া আছে, পড়তে চলে আসবে, তো তখন দেরি করা যাবে না। সেই জন্যে আমি ভাবলাম শুয়ে থেকে কি হবে, পরিষ্কার যখন আমাকে করতে হবে। আর এরপর ওপরের ঘরে এখন তো আলোর কোনো সেটই হয়নি, কারণ আজকে সবে কারেন্টের কাজ হলো। তো অন্ধকার হয়ে গেলে তখন কাজটা করা যাবে না। সেই জন্য আমি এসে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি। শুধু যে এই ওপর ঘরে কাজ হয়েছে তা নয়, একবারে আমাদের ওপরটাতেও কাজ হচ্ছে, মানে এই ঘরটা বাদ দিয়ে একবারে ওপর ঘরটাতেও কাজ হচ্ছে। চলো তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে নিই।
আমি একদম হালকা রং করেছিলাম, কিন্তু এর মধ্যে এটা কী রং লেগেছে কে জানে, আগে তো ছিল না। যত সম্ভব আমার মনে হচ্ছে এই যে সিমেন্টের কালার লাগানো হয়েছিল, কাকা হয়তো ভুল করে সেটা এখানে লেগে গেছে কাকার হাত দিয়ে। যাই হোক, এর ওপর তো আবার নতুন রং বসানো হবে। তো চলো যাই নিচে। এগুলোতে সব জায়গাতে ময়লা পুরো ভর্তি। ইস, কি ময়লা করে রেখে গেছে। তো মোটামুটি এদিকে কাজ হয়েছে, আর যেহেতু এখন আমাদের পুজো টুজো হচ্ছে না, ওপর ঘরে আসা হচ্ছে না, তো একদমই ঢাকা রয়েছে। এই বারান্দাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো চলো কাজ শুরু করি। বাইরের এই বারান্দাটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, কারণ একটু একটু করে ময়লা জমতে জমতে অনেকটা পরিমাণে ময়লা জমবে। কারণ এই তো সবে সপ্তাহখানেক হলো, এখনও সপ্তাহখানেক পুরো পূরণ হয়নি, আমাদের পুজো বন্ধ হয়েছে, তো এখনও প্রায় 1 মাসের ধাক্কা। তো এই দিক, এই বাইরেটার সাথে সাথে এই ভেতরটা পুরোটা ক্লিন করা হয়ে গেছে। তো এখন যাব আমার ছাদ বাগানে। ছাদ বাগানের ফুলগুলো, গাছগুলোকে সবার সাথে দেখা করব, দেখা তোমাদের সাথেও করাবো। তো চলো ঝটপট যাই, আগে দেখা করিয়ে আসি। চলে এলাম ওপরে, এই গাছটাতে ফুল ফুটেছে। প্রথমত আমি ভেবেছিলাম এটা হয়তো একটা থোকা ফুল ফুটবে, কিন্তু থোকা তো হয়নি। তারপর ভেবেছিলাম এটা হয়তো বাসন্তী কালার হবে, সেটাও হয়নি, হয়েছে অরেঞ্জ কালার। যাই হোক, ফুল ফুটেছে এই অনেক নাকি। নিচের গাছগুলোতেও কুড়ি চলে এসছে, এটাতে কুড়ি এসছে, এগুলোতে তো কুড়ি এসছে। এগুলো আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকের কোনো গাছে সেরকম একটা ফুল নেই। এদিকে সাদা ফুল গাছটাতে একটা ফুল আছে, এদিকে একটা ফুল ফুটেও ছিল যেটা ঝরে গেছে। এই গাছটাতে ফুল ফুটেছে, নেবো না, এই ফুলটা থাক, পুজো হলে নিতাম। আর এই ফুলটা যেহেতু ঝরে গেছে, তাই আমি এই ফুলটা নিলাম। এদিকে কম বেশি জবা গাছে কুড়ি আছে। কেউ চাঁদ দেখতে পাচ্ছ? এই দেখো চাঁদ, এই যে। এই দেখো একদম মেঘে ঢাকা, খুব অল্প করেই দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু সারাদিন মেঘ ছিল, সেরকমভাবে সূর্য মামা দেখা পাওয়া যায়নি, তাই গাছে আজকে জল দেবো না। এই যে টব প্রায় ভিজে ভিজেই হয়ে রয়েছে। তো চলো যাই। ওপরের বারান্দাটার সাথে সাথে ঠাকুর ঘরের বারান্দাটা হয়ে গেছে, আর আমার ঘরটা হয়ে গেছে, কিন্তু বাইরেটা এখনও বাকি আছে, সেটা ক্লিন করতে হবে। তো এখানে আর সময় দেবো না, চলো যাই। এই গাছটার দেখি কি অবস্থা। এই গাছটাতে আজকে একটা ফুল ফুটেছিল, এই যে আগের দিন একটা ফুল ছিল, সেটা বাসি হয়ে গেছে, আজকে এই ফুলটা ফুটেছে। নিয়ে যাই, জলের জায়গায় রাখবো। এই নিচের ঘরটা তো আমি প্রথমেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন জানলাটা আটকে দিই। বাইরের বারান্দাটা শুধু পরিষ্কার করা বাকি আছে। মেঘলা মেঘলা ওয়েদার তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও, কারণ এই মেঘলা ওয়েদার আমার একদম ভালো লাগে না। একটু সূর্য মামার দেখা না পেলে কি ভালো লাগে, তার মধ্যে এটা আবার শীতকাল, যেখানে প্রত্যেকটা বাঙালিই চায় শীতকালে একটু রোদ গায়ে লাগাতে, নাকি কি বলো তোমরা? এই বক্সগুলো রেখে দিই, যদি আমার কিছু বানাতে কাজে লাগে। এখন এই সাইডেই থাক, ফেলবো না। এমনি এই সাইডে যত ময়লা আছে এগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিই। সকালবেলা জামা কাপড়টা মেলে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু পুজো হচ্ছে না, তো অতটা খেয়ালও করা হয়নি। আর এখন খেয়াল করলো যে রাস্তায় একটা লাল জবা রয়েছে, আর টগর গাছে একটা ছোটো টগর ফুল রয়েছে। তো এই ফুল দুটোকেও ঘরে রাখবো। ওপর থেকে যে ফুলটা নামিয়ে আনলাম ওটা ওখানে রাখলাম, এখন সেটা কেউ পড়তে আসেনি, তো এই দুটোকে আমি ঘরে রাখবো। তো চলো, সেটা সন্ধে প্রায় অনেকটাই নেমে এসছে, এই দেখো। তো এখান থেকে দুটো ফুল আমি তুলে নিই। বাড়িতে খাবে না দোকানে খাবে? জিজ্ঞেস করলাম, থাক দোকানে গিয়ে। নত হবে না কোনো সময়।
4টে থেকে পড়া, এখন 4:20 বাজে, কেউ সেভাবে আসেনি, এসেছে খালি আরমান। আর আরমান একটা ভালো কাজ করেছে, আমি ছিলাম ঘরে, এসে দেখি আরমান এত সুন্দর করে বসার জায়গাটাকে পেতেছে, মানে পুরো টান টান। আমি তো দেখে অবাক, অন্যান্য স্টুডেন্ট যারা আসে তারা কেউ এইভাবে পারতে পারে না। খুব সুন্দর পেতেছিস, গুড জব। বই খাতা তাড়াতাড়ি খোলো, ঠিক আছে? আজকে রাতে আমাদের করা হয়েছে, মানে সাডেনলি আলোচনা করে করা হয়েছে, যেখানে বিরিয়ানি, ডিম আলু দিয়ে বিরিয়ানি করা হয়েছে। এই যে বুনু সার্ভ করে দিচ্ছে সবাইকে। উফ, দেখেই খেতে ইচ্ছা করছে কাদের কাদের ঝটপট। সকালবেলা তো আমাদের মাছ নেওয়া হয়েছিল, কিন্তু দুপুরবেলা কেন জানি না আমাদের কারোর মাছটা খেতে একদম ভালো লাগেনি। তো বাড়ি আসার পর মা আর মাছ রান্না করেনি, ডাল সিদ্ধ ভাত হয়েছিল। আর ডাল সিদ্ধ ভাত বেশ ভালোই খেয়েছিলাম, কিন্তু রাতে হঠাৎ মনে হলো যে একটুখানি বিরিয়ানি খাওয়া যেতেই পারে ঘরের উপকরণ দিয়ে। তো ঘরোয়াভাবেই এখানে ডিম আলু দিয়ে বিরিয়ানি করা হয়েছে, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।